শালীগঞ্জের মাঠের পাশে যেখানে মারামারিটা হয়েছিল, কৃষকেরা ওখানে একটা অবিনাশের নামে স্মৃতিস্তম্ভ করেছে। আজ উদ্বোধন হবে, মিটিং হবে, শোক সভা। আপনাদের লোকগুলো সব অপদার্থ। 21 জনের মধ্যে একজনের বিরুদ্ধে কেস চালান দিতে পারলাম না। এসডিএম অর্ডার দিয়েছেন সবকটাকে ছেড়ে দেবার। মোর মরণ মরে ধরে মারবে কেনে? তার বিচার চাই। ছি ছি। সুধীর, নাকি ঘর দাও। হ্যাঁ, এক্ষুনি বৌঠানের পায়ের কাছে মাটি ছুঁয়ে বলে এমন কর্ম জীবনে করবো না। কি হলো সুধীর? শুরু করো। নামা 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 নামা, আস্তে বেশ। শোন, এ তস্মৈ সাচ্ছাদিতায় সালঙ্কৃতায় কন্যায় নমঃ এতে গন্ধপুষ্পে নমো প্রজাপতয়ে নমঃ এতে গন্ধপুষ্পে নমো বিষ্ণবে নারায়ণায় নমঃ। অবিনাশ বাবু, বিয়ে তো মিটে গেল, এবার তোমার আমার ব্যাপারটা। আগে বললুম ওই 12 ভরি তো দিয়ে দিয়েছি, আর বাকি 8 ভরি ধানটা উঠলি দিয়ে দেবো। তা তো কথা সেলুনি, বাকি 8 ভরি না পেলে ছেলেরে তুলে নিয়ে যাবো। এবার নিজেদের খামারে ধান তুলছি, কথা দিচ্ছি, আর 10টা দিন সবুর করুন। ধান নিজের খামারে তুলতিস তাই নাকি? এই যে এটা হারানদাসের ক্ষেত। আচ্ছা, আমি চলি। আমার পাওনাটা এই নে, বাবুর হুকুমে একেবারে 10 টাকা। জগমনের বাপের সাধ্যি নেই এ মেয়েরে নিয়ে যা। আগে গয়না পাঠাবে, তারপরে মেয়ে নিয়ে যাবো। সর্বনাশ হয়ে গেছে, লর্দারের লোক জোর করে সমস্ত ধান লুট করে নিয়ে যাচ্ছে। তাই নাকি? চলো সবাই দেখি কার ঘরে ঘরে মাথা আছে। ময়নার মা, 8 ভরি রূপো তোমরা জীবনেও দিতে পারবে না। তোর বাবাটা কি ফিরলো? নিমাই নিমাই, এরা যে কেউ কথা বলে না। হায় ভগবান! দেখুন, আত্মরক্ষার জন্য গুলি চালাতে বাধ্য হয়েছিলাম, এই রিপোর্ট গেছে। আর হাঙ্গামা বাঁধাবার জন্য 21 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওদের নামে কেসও করা হয়েছে। আজ সোমবার এসডিএম এর কোর্টে ওই কেস উঠবে। সেই সময় আপনাদের লোকজন উপস্থিত থাকে যেন। নাটের গুরু তো মারা গেছে। আরে মশাই, আসল নাটের গুরু হচ্ছে ওই ভুবন মন্ডল। সেই তো সব চাষিদের খেপে বেড়াচ্ছে। ভুবন মন্ডল? হ্যাঁ। নামটা যেন শোনা শোনা মনে হচ্ছে। বোঝাখালিতে গুণধর মাইতি, যতীন মাইতি এদের সঙ্গে ওই প্রথম যোগাযোগ করে। তারপর সেখানে তৈরি হলো কৃষক সমিতি, স্বেচ্ছাসেবক বাহিনী, তেবাগা কমিটি, তার উপর আবার নারী রক্ষা বাহিনী। একটা সার্কুলার এসছে, কি করা যায় বলুন তো? মৃতের আত্মীয় স্বজনের রিহ্যাবিলিটেশনের জন্য একটা সাময়িক ব্যবস্থা নিতে হবে। অবিনাশ দাসের ফ্যামিলিতে কে আছে? ওর বাবা হারান দাস, ও মেয়ে আর ছেলে। হ্যাঁ, ওদের সঙ্গে আমার একটু দেখা করা দরকার। উপার্জনক্ষম ব্যক্তি মারা গেলে আসতে পারি? কে? আমার নায়েব। আসুন। কি খবর? শালীগঞ্জের মাঠের পাশে যেখানে মারামারিটা হয়েছিল, কৃষকেরা ওখানে একটা অবিনাশের নামে স্মৃতিস্তম্ভ করেছে। আজ উদ্বোধন হবে, মিটিং হবে, শোক সভা। চলুন
একবার ঘুরে আসি। না না, আমাদের যাওয়াটা বোধহয় ঠিক হবে না। আপনি বরং শ্রীপতিকে আর কানাইকে নিয়ে গিয়ে দেখুন কি করতে পারেন। ঠিক আছে, তাই হবে। দেখেছেন দেখেছেন সুরাবর্দী সরকার আমাদের কিরকম সর্বনাশ করেছে দেখেছেন? এই যে দি বেঙ্গল বর্গাদার টেম্পোরারি রেগুলেশন বিল, উৎপন্ন ফসলের 2/3 এবং জমিতে ভাগ চাষীদের প্রজাস্বত্বের অধিকার বিধিবদ্ধ করিয়া খসড়া বিল প্রকাশ করা হইয়াছে। 1940-এ প্রকাশিত ফজলুল হক মন্ত্রিসভা গঠিত ফ্লাউট কমিশনের সুপারিশ অনুযায়ী অবিলম্বে তেভাগা চালু করিতে হইবে। ও বের হয়ে থাকবে, কোনোদিন আর অ্যাক্ট হবে না। হাজার হাজার টেলিগ্রাম রোজ কলকাতায় যাচ্ছে। চলুন না আমরাও কলকাতা যাই। কি বলছেন, কি পাগল নাকি? কেন? আপনার মাথা ঠিক আছে তো? আরে মশাই, এই তো সেদিন, এই যে গত মাসে 21 না 22 তারিখে ওই কি যেন ভিয়েতনাম দিবসে পুলিশ গুলি চালালো, সঙ্গে সঙ্গে একজন স্টুডেন্ট মারা গেল, 19 জন আহত হলো। তারপরের দিনই সারা কলকাতা শহর হরতাল। আরে বাংলাদেশ এখন অগ্নিগর্ভ মশাই, এ আমাদের চিফ মিনিস্টার তো বলে। আরে দূর দূর, আপনাদের লোকগুলো সব অপদার্থ। 21 জনের মধ্যে একজনের বিরুদ্ধেও কেস চালান দিতে পারলাম না। এসডিএম অর্ডার দিয়েছেন সবকটাকে ছেড়ে দেবার। বললেন কেস ভুয়ো সাজানো। কটা? সে কি তাহলে? হাল ছেড়ে দেবেন না মশাই, একটা গোপন সার্কুলার বেরিয়েছে। গোপনই বা বলি কি করে? পরশুদিন স্বাধীনতা কাগজে ওই গোপন সার্কুলারটা ছাপিয়ে বের করে দিয়েছে। সার্কুলারটা কি বলবেন তো মশাই? আরে আপনাদের না হোক, আমাদের ট্রাম্প কার্ড। কে হবে নাকি একাত? হ্যাঁ, সাফল দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওই সার্কুলারটা বলেছে জেলা স্তরের রাজকর্মচারীদের হ্যাঁ কৃষিক্ষেত্রের সংগ্রাম কঠোর হস্তে দমন করতে হবে। হ্যাঁ After all, we are on the verge of independence. আরে মশাই, পরাধীনই হোক আর স্বাধীনই হোক, পুলিশ ছাড়া কি রাজত্ব চলতে পারে? এই রাজত্ব শেষ হতে আর বেশি দিন দেরি নেই। গান্ধীজি পর্যন্ত বলছেন তেভাগা ন্যায্য দাবি। সোহরাওয়ার্দী লোক দেখানো বিলের খসড়া প্রকাশ করেছে, কিন্তু গত 20শে ফেব্রুয়ারি ব্রিটিশ প্রধানমন্ত্রী পার্লামেন্টে যেই বললেন 1948 সালের জুন মাসের মধ্যে দায়িত্বশীল ভারতীয়দের হাতে ক্ষমতা হস্তান্তরিত করা হবে, অমনি সোহরাওয়ার্দী সুর পাল্টে ফেললো। বলে এখন থেকে আমাদের আরো সংবিধান সম্মতভাবে স্বাধীনতার পথে এগোতে হবে, মানে আমাদের আরো সাবধান হয়ে কাজ করতে হবে। মেদিনীপুরের নন্দীগ্রামে, দিনাজপুরে, ময়মনসিংহে পুলিশ শুধু আন্দোলনের উপর গুলি চালিয়ে ক্ষান্ত হচ্ছে না, অকথ্য অত্যাচার চালাচ্ছে, বিশেষ করে গাঁয়ের মেয়েদের উপর। ঘরে মেয়েদের উপর মরদেরা কম অত্যাচার করে? ভুবন দাদা, আজ তোমরা আমার ঘরে মিটিং করছো, তাই সাহস করি সব কথা বলবো। তোমার এই সব কথা শুনতেই হবে। 1 নম্বর, আচ্ছা তোমাদের সমিতিতে তোমরা কেবল বেটা ছেলেদের মেম্বার করবে, মেয়েদের করবে না? সে কি সুধীর, বৌঠানকে মেম্বার করনি? এক্ষুনি আজই রসিদ কেটে মেম্বার করো। ডেরাও, আরো বলতেছি, ওর নাকি শোভনতায় না গে। মাঠে যখন একসঙ্গে কাজ করি, ধান কাটি, ফসল তুলি, তখন শোভনতায় নাগে না? ভুবন দাদা, তোমরা ভাবতেছো মানুষটি বড়ই শান্ত শিষ্ট, কিন্তু রাতের বেলায় ঘরে বউরে ধরে মারবার আইন আছে তোমাদের সমিতিতে? মোর মরণ মরে ধরে মারবে কেনে, তার বিচার চাই। ছি ছি। সুধীর, নাকি ঘর দাও। হ্যাঁ, এক্ষুনি বৌঠানের পায়ের কাছে মাটি ছুঁয়ে বলে এমন কর্ম আর জীবনে করবো না। কি হলো সুধীর, শুরু করো। ওরে বাবারে, আমার ছেলেরে সাপে কেটেছে গো, সাপে কেটেছে। না না, অজা টজা না, ধরো। কি হলো কি হলো? তাড়াতাড়ি নিয়ে চলো, রিলিফ কমিটি ডিসপেন্সারিতে চলো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।